শফিক, আমরা দেখলাম দুইটা রিপোর্টে বড় দলগুলো কিন্তু এখন পিআর সহ অন্যান্য নানা বিষয় নিয়ে কথা বলছেন। যদি একটু আলোচনা নিয়ে আসি যে পিআর সহ অন্যান্য কোন কোন বিষয় আসলে এই দলগুলো আসলে এখনো মতানৈক্যে পৌঁছাতে পারেনি বা বিভেদ রয়েছে। আমি আপনাকে ধন্যবাদ। মূলত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির প্রধান দুটি দল সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে মতানৈক্যে রয়েছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে পিআর বিষয়। বিএনপি এই পিআরের একদম বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কিন্তু একদম উল্টো অবস্থানে আছে জামাত। তারা কিন্তু দুই কক্ষেই সংসদের দুই কক্ষেই কিন্তু তারা পিআর নির্বাচন চায়। আমরা যদি বিষয়টি একটু দেখি, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা চায় না বলে কিন্তু মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি এই বিষয়টি যেভাবে বলেছেন যে পিআর হলে পরবর্তীতে দেশটা একটা অস্থিতিশীল পরিস্থিতির শিকার হবে। অন্যদিকে কিন্তু আজ বিকেলে বাইতুল মোকাররম প্রাঙ্গণে বাংলাদেশ জামাত ইসলামের আয়োজিত একটি সমাবেশে জামাতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল তিনি স্পষ্ট বার্তা যেটি দিয়েছেন, তিনি বলেছেন যে যারা পিআর বুঝতে পারে না, জনগণ মনে করে তারা দেশও চালাতে পারবে না। সেই ক্ষেত্রে এই দুই দলের মধ্যে যে অবস্থান, নির্বাচনের ট্রেন আসলে কোন দিকে যাচ্ছে, তারা কি ভাবছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে, যে এই পদ্ধতি না হলে কে কি বলছেন আসলে? নির্বাচনী পদ্ধতি নিয়ে দুটি দলের মতানৈক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কিন্তু তারা বেশ জোরে সোরেই এগোচ্ছে। আমরা যে বিষয়টি দেখতে চাই যে দুটি দলে কিন্তু নির্বাচনী প্রস্তুতির ব্যাপারে তাদের নিজেদের অবস্থান শতভাগ স্পষ্ট করেছে। আজ বিশেষ করে আজ চীনা প্রতিনিধি দলের তাদের একটি অংশ তারা আজ মগবাজারস্থ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সাথে সাক্ষাৎ করে এবং তখন কিন্তু আগামী নির্বাচন সম্পর্কে অনেক বিষয় জানতে চায়। সেখানে কিন্তু জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান চীনা প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছে এভাবে যে নির্বাচনমুখী দল হিসেবে ভোটের সকল প্রস্তুতি কিন্তু জামাত নিচ্ছে ইতিমধ্যে। অন্যদিকে আজ সকালে বিএনপির আরেকজন শীর্ষ নেতা ডাক্তার এজেড জাহিদ তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন যে বিগত 18 মাস থেকেই কিন্তু নির্বাচনী কার্যক্রম করে যাচ্ছে বিএনপি এবং সামনে কিন্তু তাদের মনোনয়নের বিষয়টিও সামনে আসবে। তারপর একই সাথে তাদের নেতা ভাইস চেয়ারম্যান তারেক রহমান কবে আসবেন সেটি নিয়েও তিনি কথা বলছেন। জি, তিনি বলেছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু তারেক রহমান দেশে আসবেন এবং তিনি একই সাথে নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের যে সর্বশেষ লড়াই, সেই লড়াইয়ে নেতৃত্ব দিবেন। যে তাদের মধ্যে অনেকেই হচ্ছে নির্বাচনের টিকিট পেয়েছেন, সেটির সংখ্যাও তিনি কয়েকদিন ধরে বলছেন যে তাদের নেতা আসার পরেই আসলে সেই বিষয়ে তারা আসলে সিদ্ধান্ত নেবেন। আমরা যদি একটু ওই আলোচনায় যাই, দুই দলেই কিন্তু আলোচনায় নিয়ে আসছে যে পার্শ্ববর্তী দেশের একটি হস্তক্ষেপ থাকতে পারে। কোন বিষয়ে তারা আসলে এই চ্যালেঞ্জটা নিয়ে এগোচ্ছেন বা কোন বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি এবং জামাতের ভিতরে অনেকগুলো বিষয়ে মতানৈক্য থাকলেও একটি বিষয়ে কিন্তু তারা ঐক্যবদ্ধভাবেই অবস্থান ব্যক্ত করেছে। তারা বিশেষ করে পার্শ্ববর্তী একটি দেশ নিয়ে তারা উদ্বেগের কথা জানিয়েছেন। বিশেষ করে বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি যে বিষয়টি বলেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে ভঙ্গুর একটি সংসদ হবে এবং তখন যে পরবর্তী অস্থিরতা তৈরি হবে সেটির সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে কিন্তু পার্শ্ববর্তী একটি রাষ্ট্র। তিনি কিন্তু এই বিষয়টি হুঁশিয়ারি দিয়েছেন এবং একই সাথে এই বিষয়টি একটা সাবধান বাণী হিসেবেও কিন্তু জাতির সামনে আজ তুলে ধরেছেন। অন্যদিকে আজ চীনা যে প্রতিনিধি দলটি বাংলাদেশ জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে, সে সময় চীনা প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে মূলত বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কোনটি। সেখানে এই দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তিনি যে বিষয়টি বলেছেন যে প্রতিবেশী একটি দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ সামনের নির্বাচনটি সুষ্ঠু করার জন্য, এবং সেই বিষয়টি কিন্তু পরবর্তীতে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি সেই বিষয়টি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে জামাত আমিরের সাথে কিন্তু চীনা প্রতিনিধি দলের এই কথাবার্তা হয়েছে এবং তারা একই সাথে পার্শ্ববর্তী দেশের একটি যে হস্তক্ষেপ হতে পারে আগামী নির্বাচনে সে বিষয়ে তিনি বলেছেন। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। সামনের জাতীয় নির্বাচন, বড় দুই দলের অবস্থান এবং পিআর পদ্ধতি নিয়ে আলোচনা এবং সাম্প্রতিক সময়ের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিক মুন্সি।